শুভেচ্ছা। আজকে কথা বলবো হেফাজতে ইসলামের রাজনীতি নিয়ে। হেফাজতে ইসলামের সাবেক আমির, প্রখ্যাত আলেম শফি হুজুর থেকে শুরু করে বর্তমান আমির আল্লামা মহিবুল্লাহ বাবনগরী পর্যন্ত সমস্ত সিনিয়র নেতারা সবসময় বলে আসছেন যে হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক সংগঠন নয়, তারা রাজনীতি করেন না। আসলে কি তাই? তাদের অতীত ও বর্তমান কর্মকাণ্ড কি প্রমাণ করে? তারা কি রাজনীতিমুক্ত? এই সংগঠনের অন্যতম নেতা যুগ্ম মহাসচিব, যিনি একটি দলেরও প্রধান, বলছি মামুনুল হকের কথা। তিনি খেলাফত মজলিস নামে একটি রাজনৈতিক দলের আমির। তিনি হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব হওয়ার পর একটা দল কিভাবে করতে পারেন? তখন কি মনে আসার প্রশ্ন আসে না যে হেফাজত রাজনীতির সাথে সংশ্লিষ্ট? আচ্ছা, ধরা যাক যে মামুনুল হক এখানে একজন ব্যক্তির স্বাধীনতা আছে রাজনীতি করার, সেই কারণে উনি ব্যক্তিগতভাবে করতে পারেন। কিন্তু সরাসরিভাবে যে হেফাজত ইসলামের কথা বলা হয়, যে হেফাজতুল ইসলাম বিভিন্ন সময় রাজনৈতিক ইস্যু নিয়ে মাঠে নামতে দেখা গেছে, এবং তারা যে শাপলা চত্বরে যেই সমাবেশটা করেছিল সেখানে যদিও বলা হয় যে তাদের সম্মেলনে রাজনৈতিক দলগুলো গিয়ে সংহতি জানিয়েছে, কিন্তু একটা টার্গেট তো পরবর্তী সময়তে দেখা গেল যে একটা টার্গেট, তাদের লক্ষ্য তারা যা মুখে বলেছে তা নয়, সরকারকে হটিয়ে ওখানে নতুন সরকার প্রতিষ্ঠায় তাদের উদ্দেশ্য ছিল। এটা পরবর্তী সময়ে বিশ্লেষণ, ব্যাখ্যা এবং তর্ক যুক্তি থেকে বেরিয়ে এসছে। ও এরপর দেখা গেল কি, তারা সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী ছিলেন তখন শেখ হাসিনা, তাকে তো কৌমি জননী উপাধি দিলেন, এবং মৌলানা শফিউল্লাহ হুজুর সহ হেফাজত নেতারা শেখ হাসিনার প্রশস্তি গাইলেন প্রচণ্ডভাবে। এবং শফিউল্লাহ হুজুরের এই যে প্রশস্তি গাওয়া, এটা নিয়ে তো ভিডিও ভাইরাল হয়ে গেছে। যাকে হয়তো হইতে পারে যে কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড পর্যালোচনা করতে পারেন, কিন্তু এটা যখন সংগঠনের প্রধান ইস্যু ভিত্তিক আলোচনা করেন তখন কিন্তু এটা রাজনৈতিক আলোচনা বা রাজনৈতিক অংশগ্রহণের সাথে তুলনা করা যায়। ওই পর্যায়টাও যদি আমরা বাদ দিই, ধরা যাক এটা নাগরিক হিসাবে তিনি দেশের সরকার প্রধানের সাথে কথা বলতেই পারেন, বলেছেন সেটা সম্প্রতি। এরপরে আমরা ঘটনাটা কি দেখি যে যখন শেখ হাসিনার পতনের আন্দোলন হয়, তখন কিন্তু সেই পতনের আন্দোলনে হেফাজতুল ইসলাম সমর্থন ছিল। এবং শুধু তাই নয়, পরবর্তী সময়ে শেখ হাসিনা যখন চলে গেলেন আর কি, ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণ করলেন, এবং সেই ইউনূসের উপদেষ্টা পরিষদের মধ্যে যে ধর্ম উপদেষ্টা ছিলেন তিনি ছিলেন হেফাজতের একজন নেতা। অতি সম্প্রতি ঘটনাগুলি কি দেখা গেল? অতি সম্প্রতি কয়েকদিনের মধ্যে দেখা গেল যে হেফাজতে ইসলাম এর সব পৌরোহিত্যে ইসলামী দলগুলির, জামাত ইসলাম ছাড়া অন্যান্য দলগুলি, বলা যায় যে কওমি ধারার যে দলগুলো আছে সেই দলগুলিকে তারা উদ্যোগ নিলেন যে ঐক্যবদ্ধ করার জন্য। তো অনেক দূর এগিয়েছেও, যদিও তাদের মধ্যে জামাতের সাথে একটা কনফ্লিক্ট আছে। কিছু কিছু দল চায় যে জামাতকে এই সংগঠনে নিয়ে যাবে না, নীতিগত কিছু জিনিস এখনো পর্যালোচনার ভিতরে আছে। কিন্তু একটা জিনিস স্পষ্ট, যে হেফাজতে ইসলাম রাজনৈতিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করার জন্য নিয়ামক ভূমিকা পালন করছে এবং তারা রাজনীতির সাথে যুক্ত হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, এই রাজনীতির সঙ্গে নেই, হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক দল নয়, এই কথা বলে কি রাজনীতি থেকে বিমুক্ত থাকা সংগঠন হিসাবে এই দলকে বলা যায়, এই সংগঠনকে বলা যায়? এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো আলেমুল আমাদের মুখ থেকেই শুনি যে যিনি মুখে একটা বলেন অন্তরে আর একটা করেন, তাদেরকে কি নামে ডাকা হয়? আমরা তো বুঝতেছি না যে এই যে বিভাজনগুলি হচ্ছে। এখন আবার দেখা যায় যে জামাতের সাথে তাদের মতবিরোধটা আছে, সবাই না, এই যারা ঐক্যবদ্ধ হতে যাচ্ছে তাদের মধ্যে আবার দ্বিমত আছে। কতগুলি প্রশ্ন আছে। রাজনীতি
যে কেউ করতে পারে। রাজনীতি করার তো অধিকার এটা দেশের সংবিধান দিয়েছে, করুক। কিন্তু রাজনীতি করি না, রাজনৈতিক সংগঠন নয়, এইটা বলে রাজনীতি করাটা কতটা যৌক্তিক, এটা অবশ্যই প্রশ্ন বিষয়। ধন্যবাদ।